বান্দরবানের লামা থেকে ৭ শ্রমিককে অপহরণ, মালিকের কাছে মুক্তিপণ দাবি। জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। যৌথ বাহিনী সেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে। চট্টগ্রামে খোঁড়াখুড়িতে জনদুর্ভোগ চরমে। কোথাও সিডিএ, কোথাও ওয়াসার প্রকল্পের কাজ চলমান। নিরাপত্তা বেষ্টনী না থাকায় দুর্ঘটনার শঙ্কা। যে কোনো সময় দেখা যাচ্ছে অথবা ট্রেন ছেড়ে পড়লো অথবা কিংবা কোনো কাদা গায়ে পড়লো, সেক্ষেত্রে তো আমরা তো একটা অসুবিধা পড়ে যেতে হবে। লোকজন হাঁটাচলা করতেছে, তার মধ্যে আবার গাড়িও চলাচল করতেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে তুল কালাম। সাবেক 2 এমপির খোঁজে ছাত্রদের তল্লাশি। গ্রেফতারের পর ফখরুল আনোয়ারের রিমান্ড আবেদন। বিভিন্ন জনের এক এক পরিচয় দিয়ে বলতেছে যে এটা আমি চিনি, এই করি সেই করি। অনেকজন হাই প্রোফাইল মানুষ ওখানে উপস্থিত ছিল ওনাকে চোরাই নেওয়ার জন্য। আমাদেরকে বলতেছে যে এখানে আওয়ামী লীগের দোসররা আছে। তখন দ্রুত আমরা কনভেনশন হলে যাই, ওখানে যাই দেখতেছি যে আমাদের ভাইদেরকে উল্টা মারতেছে। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। বান্দরবানের লামা থেকে 7 শ্রমিককে অপহরণ করা হয়েছে। শনিবার রাতে উপজেলার কমলা বাগান এলাকায় একটি খামার বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, শ্রমিকরা কাঠ ব্যবসায়ী মোহাম্মদ হিলালের তত্ত্বাবধানে জ্বালানি কাঠ সংগ্রহ করতে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। পরে অপহরণকারীরা কাঠ ব্যবসায়ীর কাছে ফোন করে 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতদের সন্ধান ও জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। অপহৃতরা হলেন নুরু আলমগীর, শফি আলম, হিলাল ও গাড়ি চালক জামাল। অপর 2 জনের নাম এখনো জানা যায়নি। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথেই সেই এলাকায় যেখানে হয়েছে সেখানে পুলিশ এবং যৌথ বাহিনী সেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী বাটিং মার্মা। তার মাধ্যমে জানাবো সেই খবরের আরো বিস্তারিত। বাটিং, অপহৃতদের বিষয়ে আর কোনো নতুন তথ্য পাওয়া গেছে কিনা? এছাড়া তাদের উদ্ধারে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? হ্যাঁ রেজা, জানেন যে লামা সরই যেটা ইউনিয়নটি, সেটি আসলে বলতে গেলে একেবারে দুর্গম পাহাড়ি পথ, পাহাড়ি এলাকা, যেখানে আপনার নেটওয়ার্কেরও যোগাযোগ নেই। তো গতকাল রাত অনুমানিক 12টা, অর্থাৎ আজকে ওই রাত 12টার দিকে শ্রমিকদেরকে অপহরণ করা হয় বলে আমরা খবর পেয়েছি এবং আমি ওখানকার ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে কথা বলছি এবং পুলিশ ফাঁড়ি ইনচার্জের সাথেও কথা বলছি যে অপহৃতদের উদ্ধারের জন্য পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে এখনও। এবং এই যে এসপির সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলে এসেছি যে তারা চেষ্টা চালাচ্ছে যে এই অপহৃতদের উদ্ধারের জন্য। এবং এই সরই ইউনিয়নে কিন্তু আপনার এই যে কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে এবং চাঁদাবাজির ঘটনা ঘটেছে। মূলত হচ্ছে এই চাঁদাবাজি কেন্দ্রিক এবং ওখানে বিভিন্ন সংগঠনের সশস্ত্র সংগঠন ওখানে যে নাকি তৎপর। এবং কয়েকদিন আগেও একজন এই যে আপনার ইউপিডিএফ গণতান্ত্রিক একজন কর্মীকে অস্ত্রসহ তারা পুলিশ এবং জনতা মিলে তাদেরকে ধরে পুলিশের সুপর্দ করেছে এবং আইনের আওতায় আনা হয়েছে। তাকে জেল হাজতে এখনো প্রেরণ করা হয়েছে। এবং এই ধরনের কিন্তু ঘটনা এই সরই ইউনিয়নে ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে। বিশেষ করে ওখানে আপনার এই জায়গা জমি সংক্রান্ত এবং পাহাড়ি পথ হওয়ায় ওখানে যে অবৈধ কিছু কাঠ ব্যবসায়ীরাও আছে, তারা অনেকে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতেছে, যার কারণে সন্ত্রাসীরা উঠ পেতে তাদেরকে ধরে আপনার মূলত চাঁদাবাজির কারণেই এই সব ঘটনা ঘটছে। এবং তারা, আমি যতটুকু খবর পেয়েছি, মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছ থেকে তারা 7 লাখ টাকা দাবি করেছিল এবং এই টাকা না দেওয়ার কারণে তারা কিন্তু এই শ্রমিকদেরকে অপহরণ করে নিয়ে যায়। এবং এখনও কিন্তু এই তেমন আপডেট খবর কিন্তু আমরা এখনো পাইনি, তবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। রেজা, সেটি জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ বাটিং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাসের পর মাস ধরে সড়কে খোঁড়াখুড়ির কারণে চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় জনদুর্ভোগ এখন চরমে। কোথাও সিডিএ, কোথাও ওয়াসার প্রকল্পের কাজ চলছে। সমন্বয়হীন সংস্কারে দেখা দিয়েছে দুর্ভোগ, দুর্ঘটনার শঙ্কার সাথে দেখা দিয়েছে বিশৃঙ্খলাও। এ অবস্থার জন্য অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন ও অব্যবস্থাপনাকে দুষছে পুলিশ। 7 লাখ টাকা দাবি করেছিল এবং এই টাকা না দেওয়ার কারণে তারা কিন্তু এই জায়গা জমি সংক্রান্ত এবং পাহাড়ি পথ হওয়ায় ওখানে যে অবৈধ কিছু কাঠ ব্যবসায়ীরাও আছে, তারা অনেকে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতেছে, যার কারণে সন্ত্রাসীরা উঠ পেতে তাদেরকে ধরে পুলিশ এবং জনতা মিলে তাদেরকে ধরে
ওয়াসা মোড়ে নিরাপত্তা বেষ্টনী ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাজ চলছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। দুর্ঘটনার শঙ্কায় সবাই। আশেপাশে কোনো বাউন্ডারি নেই, কিন্তু লোকজন হাঁটাচলা করতেছে, তার মধ্যে আবার গাড়িও চলাচল করতেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। ইনস্ট্রুমেন্ট যদি এখানে বা গাড়ির উপর পড়ে তাহলে তো জায়গায় কেউ হতাহততা আছে, আহত হওয়ার সম্ভাবনা এবং নিহত হওয়ার সম্ভাবনা বেশি। যে কোনো সময় দেখা যাচ্ছে অথবা ট্রেন ছেড়ে পড়লো অথবা কিংবা কোনো কাদা গায়ে পড়লো, সেক্ষেত্রে তো আমরা তো একটা অসুবিধা পড়ে যেতে হবে। এখানে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় দায়ভার এরা নেবে না। নগরীর চৌমুহনী থেকে কদমতলী মোড় পর্যন্ত সড়কের মাঝখানের অংশে চলছে ওয়াসার পাইপলাইন নির্মাণ কাজ। কয়েক বছরও শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরমে। এমন দীর্ঘতি চলতেছে, রাস্তা বন্ধ করে জনদুর্ভোগের কাজ করা বা উন্নয়নের কাজ করা আমি মাথায় আসে না। কিন্তু এইসব কাজ তো রাতের কাজ, দিনের কাজ না, কিন্তু অন করতেছে তো দিনে করতেছে, তো আমাদের কিছু করার নেই, কি করবো এখন? আমরা যদি রাতে করি তাহলে ধরেন এটা 3 বছরের জায়গায় 6 বছর লাগবে বা আরও বেশি লাগতে পারে। বন্দরনগরীর আরও অনেক সড়কের চিত্র এমন। অপরিকল্পিত প্রকল্প ও অব্যবস্থাপনার কারণে এসব সড়কে যান চলাচলে শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে বলে দাবি পুলিশের। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের দাবি ভিন্ন। একটা কনস্ট্রাকশন ইকুইপমেন্ট যদি এদিক সেদিকে একটু পড়ে যায়, কারো মারাত্মক ক্ষতি হতে পারে, এটাও আমাদের কোনো ভয়ভীতি কাজ করছে না। আসলে আমার মনে হচ্ছে যে এটা আবারও জাতীয় জীবনের একটা হযবরল অবস্থা। আমরা যতটুকু পারতেছি মানুষের নিরাপত্তা দিয়ে কাজ করার চেষ্টা করতে সবসময়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেদিকে আমার বিশেষ লক্ষ্য আছে আমাদের। সড়কে কাজ করার আগে জননিরাপত্তা নিশ্চিত করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সেফটি সিকিউরিটি এনশিওর করে তাই কাজটা করতে হবে, কারণ কোনো দুর্ঘটনার দায়ভার কিন্তু তার উপর, এবং আমাদের সাথে কন্ট্রাক্ট ওইভাবে করা আছে। এবং এই সেফটি সিকিউরিটির জন্য বারবার কিন্তু পিডিকে আমরা চিঠি দিচ্ছি এবং ঠিকাদারকে আমরা চিঠি দিচ্ছি। ফার্স্ট সেফটি, দেন তার কনস্ট্রাকশন ওয়ার্ক। এইটা কিন্তু এটার ব্যাপারে কোনো ছাড় নাই। মামুন নুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তবে রিমান্ড শুনানি হয়নি এখনো। 5 আগস্ট ছাত্র জনতা হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে রাতে তার ছেলের বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক 2 এমপির যোগ দেয়ার গুজব ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সেখানে বৈষম্য বিরোধী ছাত্ররা হাজির হলে তুল কালাম বাঁধে। শনিবার রাতে নগরীর টাইগার পাস এলাকার একটি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। সকালে প্রেস বিজ্ঞপ্তিতে সিএমপি জানায় তাকে কোতোয়ালি থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ওনাকে কনভেনশন সেন্টার থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, সিএমপি কোতোয়ালি থানার মামলা নম্বর 49, সেই মূল তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার ইতিপূর্বে তার নামে বেশ কিছু মামলা। এর আগে রাতে বিয়ের অনুষ্ঠানে লঙ্কাকাণ্ড ঘটে। বিয়েতে চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক 2 সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ও খাদিজাতুল আনোয়ার সনির উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়লে সেখানে জড়ো হন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বিয়ের অনুষ্ঠানে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক পর্যায়ে সেখান থেকে বরের বাবা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে খুলশী থানায় নিয়ে যায় পুলিশ। ওনারা নিয়ে গেছে এবং অন্য যারা আমাদের মেহমান এখানে আসছে ওনারাও আক্রান্ত হয়েছে অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও থানায় ছুটে যান। বিভিন্ন জনের এক এক পরিচয় দিয়ে বলতেছে যে এটা আমি চিনি, এই করি সেই করি, অনেকজন ইভেন অনেক হাই প্রোফাইল মানুষ ওখানে উপস্থিত ছিল ওনাকে চোরাই নেওয়ার জন্য। তিনি সম্পর্কে ফখরুল আনোয়ারের চাচাতো ভাই নাকি হয়, আমার হাত থেকে ওরা চিনে নেয়। একটা পথে ওরা আমাকে সহ ভিতরে ঢুকে ফেলে এবং আমাদের আরেকজন ছিল ওদেরকেও ওরা গাড়িতে তুলে ফেলে। আমাদেরকে বলতেছি এখানে আওয়ামী লীগের দোসররা আছে, তখন দ্রুত আমরা কনভেনশন হলে যাই, ওখানে যাই দেখতেছি যে আমাদের ভাইদেরকে উল্টা মারতেছে। সাবেক 2 সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ও খাদিজাতুল আনোয়ার সনির সন্ধানে পুরো কনভেনশন সেন্টারের সব কক্ষে তল্লাশি চালালেও তাদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত করতে পারেননি কেউ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। অতীতের মতো বাংলাদেশে আর কখনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা
হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধামারহাট কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত গণসমাবেশে এই মন্তব্য করেছেন তিনি। বলেছেন, গত 16 বছরে আওয়ামী লীগ সীমাহীন অনিয়ম, দুর্নীতি, লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়েও তারা ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গণসমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। দুপুরে জেলা শহরের মুজাদ্দেদ ই আল ফেসালি একাডেমি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান হয়। এ সময় বক্তারা বলেন, ছাত্ররা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। তারা আজ যে উদ্যোগ গ্রহণ করেছে এটা প্রশংসার দাবি রাখে। এছাড়া সব মঙ্গলজনক কাজে সেনাবাহিনী সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি। বিদেশি বিনিয়োগ নিয়ে ফের আলোচনায় চট্টগ্রাম বন্দর। সৌদি আরবের পর টার্মিনাল পরিচালনায় আরও বেশ কয়েকটি দেশের প্রস্তাব এবং বিনিয়োগ সম্ভাবনা যাচাই বাছাই চলছে। কর্মপরিকল্পনা চূড়ান্ত করার আগে আমদানি রফতানি বাণিজ্যের প্রসার এবং বন্দরের স্বার্থকে গুরুত্ব দেওয়ার তাগিদ স্টক হোল্ডারদের। চট্টগ্রাম বন্দরে বর্তমানে টার্মিনাল পরিচালনায় যুক্ত একমাত্র বিদেশি প্রতিষ্ঠান সৌদি আরব ভিত্তিক RSGTI। তবে বে টার্মিনাল, লালদিয়ার চর ও মাতারবাড়িতে টার্মিনাল সহ একাধিক প্রকল্পে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান। এতদিন সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান PSA, ডেনমার্কের মার্স্ক, আবুধাবি পোর্টের বিনিয়োগের বিষয়ে আলোচিত হলেও সম্প্রতি প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ডের সফরের পর এখন নতুন করে আলোচনায় বিদেশি বিনিয়োগ। বিশেষ করে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান DP ওয়ার্ল্ড এবং AP মোলার মার্স্কের বিনিয়োগ সম্ভাবনার কথা উঠে এসেছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে তারা। এক্ষেত্রে বন্দরের লাভের বিষয়টি গুরুত্ব পাবে। সরকারের পলিসি যেটা বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা, তো সেই সরকারি পলিসি বাস্তবায়নের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যা যা করণীয় সবই করে যাচ্ছে। PPPর মাধ্যমে যারা এখন আমাদের এখানে আগ্রহ প্রকাশ করেছে, তো সবাইকে আমরা প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছি। চট্টগ্রাম বন্দরের নির্মাণাধীন সাগরবেষ্টিত বে টার্মিনাল নজর কাড়বে বিদেশি বিনিয়োগকারীদের। এটিকে ঘিরে কর্মপরিকল্পনা তৈরির তাগিদ বিশেষজ্ঞদের। এখন শুধু আউটার রিং রোড দিয়ে ট্রাফিক কিন্তু ম্যানেজ করা যাবে না। এখানে টানেল যেহেতু আছে, আনোয়ারাও কিন্তু ভবিষ্যতে আমরা আশা করছি অনেক বেশি বাণিজ্যিক বা শিল্প অঞ্চল গড়ে উঠবে। এখন থেকেই এই বে টার্মিনালের যে ট্রাফিক, সেটাকে মাথায় রেখে আমাদের যোগাযোগ ব্যবস্থাকে সাজাতে হবে। আমদানি রফতানি বাণিজ্য সম্প্রসারণে বিদেশি বিনিয়োগ কাঙ্ক্ষিত বলছেন বন্দর ব্যবহারকারীরাও। তবে লোকসান এড়াতে যাচাই বাছাইয়ের পরামর্শ তাদের। বিদেশি বিনিয়োগকারীদের সাথে আমাদের বাংলাদেশের বিনিয়োগকারীদের একটা যারা আছেন তাদেরকে সমন্বয় করে আমরা যেন আমাদের এই চট্টগ্রাম বন্দর, বিশেষ করে আমাদের অপার সম্ভাবনা যে বে টার্মিনাল, সেটিকে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক চাকায় আমরা একটা নতুন মাত্রা যোগ করি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের সুবিধা বঞ্চিত ও ভাসমান শ্রমজীবী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। এ উপলক্ষে সুচয়ন প্রাথমিক বিদ্যাপীঠ মাঠে শুল্কবহর আব্দুল হামিদ সড়ক ইউনিট বিএনপি আয়োজিত অনুষ্ঠানে কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। অনুষ্ঠানে 5 লাইশ থানায় বিএনপি নেতারা আরও অনেকে উপস্থিত ছিলেন। বিচার বিভাগ, সংবিধান, আমলাতন্ত্র সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের উপর জোর দিয়েছেন কক্সবাজারের নাগরিক সমাজ। দুপুরে কক্সবাজারে সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা শীর্ষক সংলাপে বক্তারা সব বিষয় তুলে ধরেন। কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত সংলাপে বক্তারা বলেন, এখনও প্রশাসনের ভেতর ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরের শক্তিশালী অবস্থান রয়েছে, যাদের বেশিরভাগই বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। তারা এখনও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীদের গ্রেফতার করছে না। আইন শৃঙ্খলা বাহিনীতে সংস্কার জরুরি বলেও মন্তব্য করেন তারা। সংবিধান সংস্কার বিষয়ে বক্তারা বলেন, এই সংবিধান দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
খাগড়াছড়িতে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেমিনারে নিরাপদ খাদ্যের বিষয়ে নানা দিকে তুলে ধরা হয়। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। পাহাড়ি জেলাগুলোতে স্কুল, বিদ্যালয় সহ পর্যটন কেন্দ্রগুলোতে এ বিষয়ে মনিটরিং বাড়াতে জোর দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। রাঙামাটিতে কারাবন্দীদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সকালে রাঙামাটি জেলা কারাগারে বন্দীদের মাঝে পিঠা বিতরণ করেন জেল সুপার। শীতকালীন চিতই পিঠা সহ বিভিন্ন পদের পিঠা বন্দীদের মাঝে বিতরণ করা হয়। জেলা সুপার মোহাম্মদ দিদারুল আলম জানিয়েছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন এসব মানুষ যাতে শীতকালীন পিঠা থেকে বঞ্চিত না হয় সেজন্য মানবিক দিক বিবেচনা করে সকল বন্দীদের মাঝে শীতকালীন পিঠা বিতরণ করা হয়েছে। এ সময় জেলার সাইমুর উদ্দিন সহ কারা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলা কারাগারে বর্তমানে 183 জন বন্দী রয়েছে। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।